বাবার বাড়ি মধুর হাড়ি। বিয়ের পরে এই কথাটা খুব ভালোভাবে টের পেয়েছি। আর যখন দুই বোন মিলে একসাথে বাবার বাড়িতে আসি তখন তো প্রত্যেকটা মুহূর্ত ঈদের মতোই মনে হয়। এসেছি আরও কয়েকদিন আগে, কিন্তু এত বেশি অলসতা করি কোনো ভিডিও আপলোড করলাম না। তবে চিন্তা করলাম আজকে সকাল থেকে একটা ব্লগ ভিডিও করব, আর সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। ঘুম থেকে উঠে দেখলাম আম্মু এখানে রুটি বানাবে, তাই জন্য রুটির যে কাইটা অথবা যে ডোটা প্রয়োজন সেটা তৈরি করে নিল। আর স্কুল থেকে এসে দেখলাম রুটি বানানো কমপ্লিট। এই তো সব কিছু আম্মু রেডি করে রাখলো। আগের দিন রাতে কিছু তরকারি ছিল, মানে কিছু সবজি ছিল। তারপর আম্মু আমাদের সবার অনেক বেশি পছন্দ আলু ভাজি, মানে আম্মুর হাতের এই আলু ভাজিটা খুব শর্টকাটলি করা অনেক মজা হয়, তাই আম্মুকে বললাম অল্প করে করেছে। তো খুব মজা করে একটা নাস্তা কমপ্লিট করে ফেললাম। এরপর আসার সময় আমি কিছু লইট্টা মাছ এনেছিলাম, মানে টুকরিকে একটু বাজারকে আমি অতটা বাজার করতে পারি না। আম্মু যেতে চেয়েছিল, আমি বললাম আমি যেহেতু স্কুলের ওখানে বাজার, তো ওইখানে যাবো, আমি নিয়ে আসি। তো আমি নিয়ে আসলাম। এসে একটু আম্মুকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি, সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছি। আম্মু রান্নাটা বসিয়ে দিচ্ছে। আসলে চিন্তা করলাম যত আম্মু তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবে ততই আম্মু আমাদের সাথে গল্প বেশি করতে পারবে। এই চিন্তা ভাবনা নিয়ে আম্মুকে সব কিছু রেডি করে দিচ্ছি। তো আম্মু এখানে লইট্টা মাছটা বসিয়ে দিল, এক চুলে ভাত বসিয়ে দিল, আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করবে। তাই আমি ধুন্দুলটাকেও খুব ভালোভাবে ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে কেটে কুটে দিচ্ছি আর কি, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। এরপর আজকে আম্মু চিকেন রান্না করবে, একটা আস্ত চিকেনকে কেটে কুটে মানে নিয়েছে আমরা আসার আগেই, তো ওইটা রান্না করবে, ওটা ভিজিয়ে দিয়েছে। তো ওইটাও একদম মানে বরফ গলে গেছে আর কি, এখন আমি ওইটাকেও ক্লিন করে দিয়েছি। আর ওদিকে তো আন্ডা ফান্ডা বাচ্চারা, মানে সব খালাতো বোনেরা একত্র হলে আর কি বলবো, ওরা তো অনেক বেশি মজা করে। ওরা ওদিকে আসছে খেলাধুলো করতেছে। এর ফাঁকে আবার ওয়ারিশার বাবা ওয়ারিশাকে স্কুল থেকে নিয়ে এসেছে, তো ওকেও কিছু চা নাস্তা দিলাম, সেগুলো আর ভিডিওতে নিলাম না। তো এখানে আম্মুকে আমি এই তো চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে দিয়েছি। ওদিকে আম্মু চিকেনের জন্য যে মশলাটা প্রয়োজন ছিল সেটাও কষিয়ে নিয়েছে। এরপর আলুটাও আমি কেটে কুটে দিয়েছি। এখন আম্মু এখানে দেখেন কি সুন্দরভাবে চিকেনটা প্রথমে কষিয়ে নিয়েছে, এরপর আলুটা দিয়ে দিয়েছি। একটা বড় থেকে পাতিল বসিয়েছে। আবার আম্মু এখানে আজকে বাটা মাছও রান্না করবো। বাটা মাছটাকে শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করবো। আর এই যে দেখেন, ওইটা হচ্ছে আমার ওয়াজিহা, আর এটা হচ্ছে নুসাইবা হচ্ছে আমার বোনের মেয়ে। ওরাও কত একত্র, মানে কতটা শান্তিতে আছে যে সবাই একত্র হয়েছে, সব বোনেরা মিলে খেলতে। তো এদিকে আমার রান্নাবান্না শেষ। আর দেখেন লইট্টা মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে, মানে এতটা যে সুন্দর হয়েছে, একদম মন মতো হয়েছে। আম্মুকে বলে আপনি এত মজা করে কীভাবে রান্না করেন বুঝি না। তো যাই হোক, এই তো সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন খেতে বসবো। প্রথমে দুই জামাইকে দিয়ে দিলাম, ওরাই খেয়ে নিচ্ছে, এরপর আমরা খেয়ে নেবো। এখানে সব কিছু খুব সুন্দরভাবে আমি বেড়ে বুড়ে দিয়েছি, ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই। তো এরপর খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট করি। এর ফাঁকা ফাঁকা তো গল্প গুজব আছে, সব কিছুই আছে। তো সন্ধ্যায় আবার এখানে ছোলা বুট করেছিলাম, তার সাথে পেঁয়াজও ছিল। তো ওদের দুই জামাইকে আলাদা দিয়েছি, আর আমরা ভাই বোনেরা সবাই একত্র করে খেয়েছি, কারণ এভাবে খেতে ভালো লাগে। তো ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন।